আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতায় আমি অনেক অপরাধী দেখেছি, কিন্তু আমার চোখে তুমি প্রথম যাকে দেখে আমার মনে হয়েছে অপরাধ না করেও তুমি শাস্তি পেতে যাচ্ছ। তাই আমি স্বেচ্ছায় তোমার আপিলের ব্যবস্থা করেছি। নাও, কাগজে সই করে দাও। আপনার কাগজকে আমি ঘৃণা করি। জীবনের প্রতি তোমার এত ঘৃণা কেন? প্রত্যেক অপরাধী শাস্তি পাবার পর বাঁচার আকুতি নিয়ে চিৎকার করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি প্রথম ব্যক্তি যার আপিলের কাগজ নিয়ে আমি নিজেই এসেছি। আমার জন্য আপনার এই দয়া কেন? দয়া নয়, আমি আমার ফরজ আদায় করছি। দোষীকে শাস্তি দেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনি নির্দোষীকে বাঁচানো আমার কর্তব্য। তাছাড়া বাঁচার জন্য আরেকবার চেষ্টা করতে দোষ কি? আমি আপিলের কাগজ আবার তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি সই করে দিও। না হলে বুঝে নেব তোমার শাস্তির মৃত্যু নয়, আত্মহত্যা। কায়সার, মকবুল চাচাকে দেখেছো? না, তার তো স্থায়ী ঠিকানা এখন একটাই, বাস স্ট্যান্ড। আমি তোমার জন্য সব রকম চেষ্টা করেছি, কিন্তু আপিল মঞ্জুর করতে পারিনি। এটা তোমার মৃত্যুদণ্ডের আদেশনামা। এখনো 2 দিন বাকি আছে। তোমার শেষ ইচ্ছা কি? তুমি কি কারো সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ, জজ সাহেবের সাথে। যতদূর জানি, মানুষ তার অন্তিম সময়ে তার সবচেয়ে আপন আত্মীয়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এই প্রথম তুমি, যে তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে। হ্যাঁ, কিন্তু কেন? তার সঙ্গে দেখা করার তোমার কি প্রয়োজন? আমি জজ সাহেবের সাথে দেখা করব। 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 সরি স্যার, এ সময় আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। না না, ইটস ওকে। নিশ্চয়ই কোনো প্রয়োজন ছাড়া এত রাতে আপনি আসেননি। ঠিক ধরেছেন স্যার, আমার কাস্টডিতে একজন কয়েদি আছে, সমাজপতি আমজাদ মল্লিককে খুন করার অপরাধে যা শাস্তি হয়েছে। আগামীকাল তার ফাঁসি হবে। হ্যাঁ হ্যাঁ। ওর চরিত্রটা বেশ অদ্ভুত। আপনার সঙ্গে একবার দেখা করতে চায়। কেন? এ প্রশ্ন আমিও ওকে করেছিলাম, কিন্তু কোনো উত্তর দেয়নি। মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছা কি এ প্রশ্ন করাতেই সে ওই কথাই বলেছে। কোনো ফাঁসির আসামির কাছ থেকে এ ধরনের কথা এই প্রথম শুনলাম স্যার। আগামীকাল কি একবার আসবেন? কথা দিতে পারছি না। ওকে স্যার। শোনো, জজ সাহেব তোমার সাথে দেখা করতে এসেছেন। তুমি আমার
আমার সঙ্গে দেখা করতে চেয়েছো, কিন্তু কেন? আমি কাউকে খুন করিনি, তারপরও আপনি আমার ফাঁসির আদেশ দিয়েছেন। আমি জানি শাস্তির কোনো দোষ নেই। আমার এই শাস্তির বদলে আমি আপনাকে শাস্তি দিতে চাই। শাস্তি? ঘাবড়াবেন না, আমার শাস্তি আপনার শাস্তির মতো এত নিষ্ঠুর না। ফাঁসির দড়িতে ঝোলার পর আমার মৃত্যুর খবর আমার মৃত্যু বাপকে, প্রিয়তমা স্ত্রীকে, আমার অন্ধ বোনকে, মাসুম বাচ্চাকে আপনার মুখ দিয়ে শুনিয়ে দেবে। নামেই শুধু চেরাগালি, কামের বেলা নেই। কি যে বলেন হুজুর, এই চেরাগালির চেরাগ আপনার সেবায় সারা জীবন ধরে জ্বলবে। তাহলে যাও না। হ্যাঁ? মকবুলের ছেলে শহর থেকে নিশ্চয়ই এতদিনে টাকা পয়সা পাঠাতে শুরু করেছে। আমার সুদের টাকাগুলো থাক, থাক, থাক। আর বলতে হবে না, না, বুঝে না। গেছি। জি, আমি জি। এক্ষুনি যাচ্ছি হুজুর। জি, জি। টাকা না পেলে ঘরের মালপত্র সব, সাথে সাথে ঘরের সুন্দরী বউটার মনেও একটু চেরাগের আলো জ্বালিয়ে দিয়ে আসবো, তাই তো? হুম, যাচ্ছি হুজুর। এই, জলদি, জলদি, জলদি। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ার। এই, এত ধীরে ধীরে কেন? তাড়াতাড়ি কর হারামজাদার দল। এই, ভালো করে বাইরে থেকে সবকিছু নিয়ে আয়। আপনারা আপনারা এতটা নির্দয় হবেন না। আপন আত্মীয় না হলেও আমরা একই গ্রামে বাসিন্দা। আমাদের সম্পর্ক আত্মীয় চেয়েও বেশি। আরে, আমার মনের কথাটাই তুমি বলে ফেললে। তুমি তো জানো না, এই চেরাগালি সম্পর্ক গড়ার ব্যাপারে সাংঘাতিক ওস্তাদ। এই এক জীবনে কত শত যুবতীর বুকে প্রেমের চেরাগ জ্বালিয়েছি, তার হিসেবে নেই। তুমি রাজি হয়ে যাও, এই চেরাগালির চেরাগ তোমার যৌবনে নতুন করে প্রেমের চেরাগ জ্বালাবে। রাতের বেলা আসবে তো? আমার গায়ে তুই হাত তুললি হারামজাদি? এত বড় স্পর্ধা তোর? মনে রাখিস, আমি জোয়ারদারের চেরাগ। শুধু তোর ইজ্জত নয়, সময় হলেই ঘরের ইজ্জত আমি নিলামে তুলে দেব। প্রয়োজনে এই চেরাগের আগুনে তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব।